বর্তমানে মায়ানমারের একটি রাজ্য হল রাখাইন। এই রাজ্যের সাবেক নাম আরাকান। দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত আরাকান রাজ্যটি ২৬৬৬ থেকে ১৭৮৪ খ্রিস্টাব্দ পর্যন্ত মোটামুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত ছিল। দীর্ঘ কয়েকশো বছর ধরে উত্তর আরাকানে আরাকান এবং দক্ষিণ আরাকানে চাঁদ নামে দুটি পৃথক স্বাধীন রাষ্ট্র ছিল। ত্রয়োদশ শতকে রাজ্য দুটি একত্রিত হয়ে নাম হয় আরাকান রাষ্ট্র। সাথে বলে রাখি, রোহিঙ্গা নাম কিভাবে আসলো। বহুকাল আগে আরাকান উপকূলে এক আরব জাহাজডুবির পর সবাই অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায়। কিভাবে বাঁচলেন এই প্রশ্নের উত্তরে সবাই বলেছিল, আল্লাহর রহমতে বেঁচেছি। এই রহমত থেকেই তারা রোহিঙ্গা হিসেবে পরিচিতি পেয়ে যায়। ১৪০৬ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে বার্মার রাজা মোংসো আই আরাকান আক্রমণ করেন। আরাকানের রাজা নরমেইখলা যুদ্ধে পরাজিত হয় এবং বাংলায় পালিয়ে এসে গৌড়ের সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহের কাছে আশ্রয় গ্রহণ করেন। সুলতান তার রাজ্য পুনরুদ্ধারের জন্য অনেক সৈন্য দান করেন, কিন্তু তার নিজের সেনাপতির বিশ্বাসঘাতকতার কারণে তিনি যুদ্ধে হেরে বন্দী হন বার্মিজদের কাছে। তিনি কৌশলে পালিয়ে আবারও গৌড়ে আসেন। এবার সুলতান তাকে আরও সৈন্য দেন, আর দেন একজন ভালো সেনাপতি। তিনি ছিলেন বিশ্বস্ত। এবার যুদ্ধে জয়ী হন নরমেইখলা, ফিরে পান রাজ্য এবং স্থাপন করেন এক নতুন রাজধানী, যার নাম রাখেন রোহং। যেসব সৈন্য ও কর্মচারী নরমেইখলার সাথে গৌড় থেকে এসেছিলেন তারা সকলেই থেকে যান এই রোহং শহরে। এদের বংশধররাই হল রোহিঙ্গা মুসলমান, অর্থাৎ রোহিঙ্গা জাতির পূর্বপুরুষরা ছিল এই বাংলারই মানুষ। ব্রিটিশ শাসনামলে আরাকানকে যুক্ত করা হয় বার্মার সাথে, আর গোটা বার্মাকে করা হয় ভারত সাম্রাজ্যের একটি প্রদেশ। আজকে বার্মা তার সীমানা লাভ করেছে ব্রিটিশ প্রশাসনের কাছ থেকে, আর তাই আরাকান আজ বার্মার অংশ। আরাকান বরাবরই ছিল একটি পৃথক রাজ্য। বার্মার চাইতে বরং আরাকান নানাভাবে নির্ভর করেছে বাংলাদেশের উপর। বার্মার সাথে আরাকানের একমাত্র যোগাযোগ ছিল সমুদ্রপথ। এখন অবশ্য বিমান যোগাযোগ স্থাপিত হয়েছে। পক্ষান্তরে বাংলাদেশ ও আরাকান রাজ্যের মধ্যে একমাত্র সীমান্ত নির্ধারণের বস্তু ছিল নাফ নদী, যা অতি সহজেই পার হওয়া যেত। ১৯৩৭ সালে বার্মা প্রদেশকে ব্রিটিশ সাম্রাজ্যের একটি মর্যাদা দেওয়া হয়। ব্রিটিশদের পরেই বার্মার সব বড় বড় সরকারি চাকরি ও ব্যবসা বাণিজ্য ভারতীয়রা দখল করে নেয়। অল্প সুদে টাকা খাটিয়ে অনেক ভারতীয় কম সময়ে ধনী হয়ে ওঠেন। ভারতীয়রা বার্মায় ব্যবসা করতে গিয়ে অনেক অপকর্মও ঘটিয়ে আসে। এমনকি অনেক বাঙালি বার্মার মূল ভূখণ্ড গিয়ে অনেক অন্যায় কাজে জড়িয়ে পড়েন। শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস শ্রীকান্ত এর দ্বিতীয় খণ্ড যারা পড়েছেন তারা জানেন কেন এবং কেমন করে এই হিন্দু বাঙালি যুবক বর্মী রীতিতে বিয়ে করা তার স্বামী স্ত্রীকে রংপুরে তামাক কেনার কথা বলে ফেলে দেশে পালিয়ে এসেছিল। এরকম অনেক ঘটনা তখন ঘটেছিল বার্মায়। বর্মীদের মনে আছে অনেক দিনের ক্ষোভ এবং ঘৃণা, আর তাই মায়ানমারের মানুষদের মূলে যতটা রয়েছে ব্রিটিশ বিরোধী চেতনা, তার চেয়েও বেশি আছে ভারতীয় বহিরাগত বিরোধী মনোভাব। এখান থেকেই রোহিঙ্গা সমস্যার উদ্ভব। ব্রিটিশ আমলে ভারতবর্ষের বার্মায় যাওয়া হিন্দু মুসলমানদের সাথে বার্মা সরকার আদিবাসী রোহিঙ্গা মুসলিমদের গুলিয়ে ফেলেছে। তাই সরকার তাদের সবাইকে বহিরাগত মনে করে দেশ থেকে বিতাড়িত করতে অস্থির হয়ে গেছে। অথচ ব্রিটিশ আমলে বার্মায় আসা বহিরাগতরা আর রোহিঙ্গা মুসলিম সম্প্রদায় সম্পূর্ণ আলাদা গোষ্ঠী। এমনকি শান্তিতে নোবেল বিজয়ী কথিত গণতন্ত্র কন্যা অং সান সুচিও মনে করেন যে এরা বহিরাগত। বর্তমান রাখাইন রাজ্য বরাবরই ছিল অভাব অনটন ও অবহেলাগ্রস্ত। এখন শুধুই হাওয়া বদলের অপেক্ষা এই নিপীড়িত জনগোষ্ঠীর সমাধানের পথ খুঁজে পাবার।